চলো এখন গামছা নিয়ে নিয়েছি। আগে ক্যামেরা সেট করতে হয়, তারপরে এসে টেক দিতে হয়। কি অদ্ভুত ভাবে নাইটিগুলো মানে পুরো উধাও হয়ে গেছে। একদিক থেকে মনে হচ্ছে কেউ খেয়ে গেছে। রোদ্দুরে আমরা মেয়েরাই কালো হই, ছেলেরা কালো হয় না, ছেলেদের সানস্ক্রিনও লাগে না। উচিত না, তবে কি করা যাবে, এত জামা কাপড় কোথায় শুকাবে বলো তো। এই যে খাও 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 নাও। হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। সকাল এখন বাজে 9:45 মতন। মামামকে স্কুলে দিয়ে এসেছি বেশ অনেকক্ষণ আগে। বাড়িতে এসে টুকটাক কিছু কাজকর্ম হয়ে গেছে, যেমন বিছানা গোছানো, ঘরটা গোছানো, তারপরে একটা বেডশিট ধোয়ার ছিল, কিছু জামা কাপড় ধোয়ার ছিল। একতরফা মেলে এলাম ছাদে, মানে কালকের গুলো ছিল ধোয়া, সেগুলো মেলে এলাম। আর এখন কিছুটা ধুয়েছি, সেগুলো যাবো ছাদে মেলতে। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, সেটা খাবো। তো এই হচ্ছে সকাল থেকে এই অবধি রুটিন। আর বাদবাকি তাছাড়া আর কোনো কাজ নেই, কারণ রান্না বান্না তো এমনি শাশুড়ি মা করে। আর তাছাড়া কালকে আমাদের যা রান্না বান্না হয়েছিল তার অনেক অনেক তরকারি বেঁচে গেছে। আমি তো কালকে খাইনি, মানে ভাত ভাজা হয়েছিল সেটা খেয়েছি আর কি। যাই হোক, আজকে রান্না বান্নারও কোনো পার্ট নেই। আর একটা যে বড় বিষয় হলো, বাড়িতে টাইলসের কাজ হচ্ছে ফ্লোরে, মানে বাথরুমের ওই দিকটা। তো সেই কারণে আর কি বাড়িতে এই ঘর মোছা বা ঘর পরিষ্কার করার কাজটা একদম সন্ধেবেলা গিয়ে আমি করি, কারণ 10টার মধ্যে ওরা চলে আসে, মিস্ত্রি যারা ওরা চলে আসে, সারাদিন কাজ করে। মানে কালকে থেকে কাজ শুরু হয়েছে, কালকে সারাদিন কাজ করেছে, আজকেও আসবে, সারাদিন কাজ করবে। ওরা চলে যাওয়ার পর সন্ধেবেলা আমি ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করি, কারণ যেহেতু সবাই হাঁটাহাঁটি হয় আর বালি সিমেন্ট সব একদম যা তা অবস্থা হয়ে যায়। তো সেই কারণে একবারে শেষে গিয়ে আমি ঘরটা পরিষ্কার করি, তখনই আমাদের স্নান টান হয়। তো এভাবেই আর কি কাল থেকে চলছে, মানে পরশু থেকে চলছে আর কি। তো যাই হোক, এখন সেমন কোনো কাজ নেই। যাব এখন ছাদে জামা কাপড় মেলবো, তারপরে ঘরে এসে ওই যে ডিম সেদ্ধটা বসিয়েছি সেটা খাবো। আচ্ছা, তোমরা এটা অনেকেই লক্ষ্য করেছো হয়তো, এটা আমি জানি না কি হয়েছে, আমার ঠোঁটের উপরে একটা মানে পিম্পল মতন উঠেছে, দেখো। তো ওরকম ফুলে আছে। যাই হোক, এটাকে ইগনোর করো। আমার ভিডিওটা তোমরা আশা করি সম্পূর্ণ দেখবে, আর অবশ্য তোমাদের জন্যই আমি চেষ্টা করব নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করবো না, ভিডিওটা এবার দেখতে থাকো। তো এখন আমি যাব ছাদে, আর তার জন্য অবশ্যই আমি মাথায় কিছু একটা চাপা দেব। আগের ফুটেজটা আমি এইমাত্র দেখলাম যে আমার মাথা কেটে গেছে, তো আমি আর কি ট্রাইপডে সেট করে ভিডিও করছি। অ্যাকচুয়ালি ফেসবুকে ভিডিও করি, আর আগে যখন ইউটিউব করতাম তখন তো আমাকে ভিডিও করে দিত, স্ট্যান্ডে কখনোই খুব একটা করা হয় না। তো যাই হোক, এইটাই আর কি প্রবলেম, একা একা ভিডিও করলে কখনো মাথা কেটে যায়, কখনো সাইড কেটে যায়। যাই হোক, তো চলো এখন গামছা নিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে ছাদে জামা কাপড় মেলবো, তারপরে এসে খাবো। আর মাথাটা অলরেডি আমার ঘোরানো শুরু হয়ে গেছে, কারণ উঠেছি আমি প্রায় 6টার সময়, সেই তখন থেকে এখন অবধি শুধু জল খেয়ে আছি। এরকম করলে শরীর খারাপ হবেই। তো যাই হোক, চলো চলো চলো, এখন আগে যাই ছাদে, জামা কাপড়টা মেলি, তারপরে ঘরে এসে আগে খাবারটা খাই। এই হচ্ছে আমার জামা কাপড়। ও, আরও দুটো নাইটি আছে, দাঁড়াও নিয়ে আসি। বৃষ্টির জন্য কোনো কিছুই শুকায় না, এখানে দুটো নাইটি দেখো, এই দুটোতে হালকা হালকা ভেজা, এটা ছাদে দিলে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো, সব জামা কাপড়গুলো এইভাবে শোকানো হয়, এগুলো অবশ্য শুকিয়ে গেছে, আজকে তুলে ফেলবো, ভাঁজ করে ফেলবো একটু পরে। তো এই হচ্ছে, চলো এবার যাই ছাদে। আগে ক্যামেরা সেট করতে হয়, তারপরে এসে টেক দিতে হয়। এটা কিছুটা আমরা যে মিউজিক ভিডিও শ্যুট করতাম ঠিক তেমনটাই, ব্লগ শ্যুট, তবে এর মধ্যে ন্যাচারালিটি থাকে। যাই হোক, আমি চলে এসেছি ছাদে। এই দেখো, ছাদে জামা কাপড় মেলতে আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ এই ছাদ থেকে, মানে এই বাড়িতে আসার পর এই ছাদে আমার টোটাল 3টে না 4টে নাইটি আমার হারিয়ে গেছে ছাদ থেকে। কোথায় গেছে, কি হয়েছে কেউ জানে না, শুধু আমারই। কি অদ্ভুত একটা বিষয়, মানে কারোর কোনো কিছু না, এমনকি মাম্মামের ছোটো ছোটো জামা কাপড়ও হারায় না, কিন্তু আমার 4টে নাইটি হারিয়ে গেছে। খুব অদ্ভুত বিষয়। আমার ছাদে জামা কাপড় মেলতে খুবই ভয় লাগে, বিশেষ করে আমার এই সুন্দর সুন্দর দামি দামি নাইটিগুলো। সত্যি ভীষণ কষ্ট হয়, পচাগুলো হারায় না, ভালোগুলো হারিয়ে যায়। কি অদ্ভুত না? যাই হোক, এখন এখানে মেলে দিই এগুলো। ছাদে জামা কাপড় না মেললে তো, এই যে ছাদে জামা কাপড় মেললে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর নিচে মেললে জায়গাও কম আর শুকাতেও চায় না। এগুলো কিছুক্ষণ পরেই নিয়ে যাব। এই নাইটিটা নতুন, তারপরে ওই যে পিচ কালারের নাইটিটা নতুন, এই যে চাদরটা এটাও নতুন, আজকে ধুলাম। এটা প্রচণ্ড ভারী, এইটা ধুতে ধুতে আমার হাত টাত সব মনে হয় যেন ভেঙে যাচ্ছিল। আমি ছাদের এই সাইডে কোনো কিছুই মেলি না, কারণ এই সাইড থেকে পড়ে যাওয়ার চান্স আছে। অ্যাকচুয়ালি বিষয়টা অদ্ভুত কেন, যদি নিচে পড়েও যায় তাহলে দেখা তো যাবে, তাই না? কি অদ্ভুতভাবে নাইটিগুলো মানে পুরো উধাও হয়ে গেছে। নিচে এদিক ওদিক পড়লে একবার তো দেখবো 4টে নাইটি, একটা দুটো তো না, 4টে নাইটি, কি জানি কি হলো। যাই হোক, আর নাইটিগুলো তখন নতুনই ছিল যখন হারিয়েছে। কিছুদিন আগে আমি মিশো থেকে একটা নাইটি কিনেছি, সেটাও হারিয়ে গেছে।
ওর নাইটিটা একদমই নতুন, 1 সপ্তাহ পরিনি। যাই হোক, কি করা যাবে আর। তো যখন আমি চাদর মেলি, আমি কোনাগুলোকে একটুখানি টেনে টেনে দিই যতটা সম্ভব, নাহলে কি কুচকে কুচকে থাকে। কোনাগুলো কুচকে কুচকে আছে। এবং সকাল সকালই প্রচণ্ড রোদ, এগুলো 2 ঘন্টা মতন থাকলেই শুকিয়ে যাবে। তো আমি জানি না আজকের ব্লগে তোমাদের সাথে কি কি শেয়ার করব, কারণ বাড়িতে কাজ হচ্ছে, আমার ঘরেরও তেমন কাজকর্ম নেই। আর এই বালিশের কভারগুলো না এরকম টেনে টেনে মেলতে হয়, তাহলে নাহলে না শুকানোর পর দেখি বেঁকে গেছে। সুতির তো দেখবে, আগে আমাদের মা ঠাকুমারাও শাড়ি মার দিত, মার দেওয়ার পর এরকম টানতো যাতে বেঁকে না যায়। একটু ঝেড়ে দিই। প্রচণ্ড গরম, সানস্ক্রিন লাগিয়ে কোনো লাভ নেই, সব ঘেমে ঘেমে বেরিয়ে যাচ্ছে। আর এত গরমে বাড়ির কাজ করার সময় কতবার সানস্ক্রিন লাগাতে ভালো লাগে বলো তো। আর দেখবে রোদ্দুরে আমরা মেয়েরাই কালো হই, ছেলেরা কালো হয় না। ছেলেদের সানস্ক্রিনও লাগে না, হ্যাঁ, ছেলেদের কিছুই লাগে না, আমাদেরই লাগে। এত কি জ্বালা। তো হয়ে গেছে আমার মেলা, আমি কাজের থেকে বক বক বেশি করছি। যাই হোক, বক বক না করলে আবার ভিডিওটা তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো আমার জামা কাপড় মেলা সব হয়ে গেছে, আর ছাদটার দিকে তাকাচ্ছি আর ভাবছি বাবা থাকলে ছাদের এই অবস্থা হতো না। আমি মানে বাবা যাওয়ার আগের থেকেই কোমর ব্যথায় ব্যথায় ভুগছি, তাও তো বাইরের উঠোন, বাড়ির চারিপাশ এগুলো তো আমিই পরিষ্কার করছি, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে, আর মার পক্ষে তো করা সম্ভবই না। তো কি অবস্থা, ছাদের সাইড দিয়ে মানে পাতাগুলো মাঝখানে মানে পড়ে আর কি চারপাশে, কিন্তু হাওয়াতে সব সাইড হয়ে গেছে, আর বৃষ্টির জন্য ছাদে শ্যাওলাও পড়ে গেছে। তো একদিন সময় করে ছাদটা ঝাড় দেবো। যাই হোক, এখন চলো নিচে যাই, আমার খিদে পেয়ে গেছে, এখন মাথাও ঘুরছে খিদেতে। আগে গিয়ে খাই, খাওয়ার পরে আমার তেমন কোনো কাজ নেই, আমি বসবো ভিডিও এডিটিংয়ের কাজে, আর তারপরে সময় হয়ে যাবে মাম্মামকে স্কুল থেকে আনতে যাওয়ার। তো চলো, ফার্স্ট ভিডিওটা হয়তো একদম বোরিং হচ্ছে, বাট কোনো ব্যাপার না, চেষ্টা করবো নেক্সট থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। আবার বলা যায় না, ইন্টারেস্টিংও হয়ে যেতে পারে আজকে। তো যাই হোক, চলো এখন যাই নিচে। এই যে আমার ডিম সেদ্ধও হয়ে গেছে, আর করবো না, বেশ অনেকক্ষণ বসিয়েছি। সেদ্ধ হয়েছে বাবা। এখনকার ডিম আর সেই আগের মতো টেস্ট লাগে না। দেশি মুরগির ডিমের কথা বলেছি, বাজারে যদি পাওয়া যায় তাহলে ওই ডিমটাই খাবো, কারণ এই ডিমটা একদম ভালো লাগে না, কেমন যেন লাগে। আর দেখো সেদ্ধ হয়েছে কেমন, এইদিকে পুরো সেদ্ধ হয়েছে, ওইদিকে সেদ্ধই হয়নি। এইদিকে সেদ্ধ হয়েছে, এখানে সেদ্ধ হয়নি, মানে কম সেদ্ধ হয়েছে। এটারও তাই অবস্থা মনে হয়, কিন্তু ডিমগুলো বেশ বড় বড়, দেখেছো? এটারও তাই অবস্থা, সেম। দেখ কি অবস্থা, একদিক থেকে মনে হচ্ছে কেউ খেয়ে গেছে। এর মধ্যে আমি দেবো এই সামান্য নুন, যদিও ডক্টর আমাকে কাঁচা নুন খেতে একদমই না করে দিয়েছে, কিন্তু ডিম একদম নুন ছাড়া কী করে খাবো বলো। তো হালকা একদম একটুখানি নুন দিয়ে নিলাম। চলো, এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আপাতত। এটা খাই, তারপরে দেখি কি করি। কী অবস্থা। তো এখন হচ্ছে এই দেখো, জামাকাপড়গুলো একদম শুকিয়ে গেছে। ঘরে জামাকাপড় শুকানো উচিত না, তবে কি করা যাবে, এত জামাকাপড় কোথায় শুকাবে বলো তো। এটা একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, রোদ্দুরে দিতে হবে। তো এগুলো একবার ভাবলাম যে রোদ্দুরে দিই, পরে দেখলাম যে একদম শুকিয়ে গেছে, তো এই করে দিই, ভাঁজ করে দিই। এই দুটো রোদ্দুরে দিতে হবে। আর ফ্ল্যাটে থাকলে তো আরও বেশি সমস্যা হয়। গ্রামে তাও কি হয় যে বাইরে টাইরে অনেক জায়গা থাকে, মেলা যা, রোদ উঠলে সব একবারে দিয়ে দিলে শুকিয়ে যায়। বাট শহরে থাকলে, ফ্ল্যাটে থাকলে তো খুবই সমস্যা, মানে কী যে কষ্ট হয় জামা কাপড় শুকাতে জানি। তো যাই হোক, এখন এগুলো ভাঁজ করার পর আমি একটু রেস্ট নেব, মানে কাজকর্ম আছে ভিডিও এডিটিংয়ে, সেগুলো করব, তারপরে যাব মাম্মামকে আনতে। তো এখন সময় হয়ে গেছে মাম্মামকে স্কুল থেকে আনতে যাওয়ার। আমি ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো একটুখানি ঘুমিয়ে নিয়েছি, আর তারপর রেডি হয়ে গেছি। এর মধ্যে আবার একটা ভিডিও ভয়েস ওভার বাকি ছিল, সেটাও কমপ্লিট করেছি। আর এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে। 5 মিনিট লেটই হয়ে গেল, মানে আর একটু 5 মিনিট আগে বেরোলে ভালো হতো। চলো এখন মাম্মামকে স্কুল থেকে আনি। এদিক দিয়ে নাও, রাখো তাহলে।
খেয়েছো সব? না। বাহ, কি সুন্দর কথা, আবার না বলতে। কেন খাওনি? চলো। হুম? খাওনি কেন? এখন খাবো। কেমন মজা হচ্ছে স্কুলে? হুম? দিচ্ছি। করছো? কি করছো? এই যে খাও 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 নাও। মাম্মাম এখন খাচ্ছে আখের রস। ভালো লাগে? বাবা রাস্তার পাশে এই যে দেখে দোকানটা দেখে দাঁড় করিয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রস খাবো রস খাবো। খাও। স্ট্রটা ছোট্ট হয়ে গেছে না? হাত দিও না, এমনি খাও স্ট্র দিয়ে। খাও খাও খাও। এদিকে বৃষ্টি চলে এসেছে, এবার জামা কাপড় মেলা আছে। কি হবে? হ্যাঁ, ছাদে অনেক জামা কাপড় মেলা। কি হবে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। পুরো ছাদ ভর্তি জামা কাপড়, বাইরেও জামা কাপড় রয়েছে, সব ভিজবে। হয়ে গেছে? রেডি? এখন কি করবে? এখন আমি ভাত খাবো। তারপর কি করবে? তারপর খেয়ে তারপরে ঘুমাবো। খুব ঘুম পাবে এখন, তাই না? হ্যাঁ। চলো মাম্মামকে খাইয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। টাটা। তো এখন বাজে প্রায় 2টো। আমি মাম্মামকে স্নান টান করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিই, মানে অন্তত বেডরুমগুলো, মানে হল রুমটা তো পুরোই অবস্থা খারাপ, ময়লা হয়ে রয়েছে বালি টালি। কারণ বেডরুমগুলোর সাথে হল রুমটা একটু ঝাড় দিয়ে তাহলে একটু সুবিধা হবে হাঁটাহাঁটি করতে। তো সেগুলো করলাম, করে এখন এই মামার জন্য ডাল আর ভাত বসিয়েছিলাম। ও উঠলে আবার ওকে খাওয়াবো একেবারে, মানে অল্প একটু খেয়েছে তো তো সেই জন্য। তো এখানে ওই ডাল আর ভাতটা হয়ে গেছে, ডালটা এখন হচ্ছে। আর তেমন কিছু করবো না, কারণ বাইরে সেই তখন থেকে মামামকে যখন থেকে স্কুল থেকে যখন মামামকে নিয়ে আসলাম, ওই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। এর মধ্যে কিছু বাসন ধোয়ার ছিল সেগুলো ধুলাম, জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুলাম। মেনলি মামামকে স্কুল থেকে এনেই ছাদে গিয়ে দেখি সমস্ত জামা কাপড় মানে রীতিমতো ভিজছে, বাইরে ছাদে সব ভিজছে একা একা। সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এক গামলা হয়ে গেছে, মানে আজকের জামা কাপড় আর আগের জামা কাপড়গুলো নিয়ে সব পুরো এক গামলা জামা কাপড় হয়ে গেছে। এবার সেগুলো কবে শুকাবো, কীভাবে শুকাবো জানি না, কারণ ওয়েদারে দেখলাম যে কন্টিনিউ বৃষ্টি দেখাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি কমলে, যখন কমবে তখন একটু একটু দিয়ে শোকাতে হবে। ছাদের জামা কাপড়গুলো শুকিয়েই গেছিলো। তো ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, যাওয়ার সময় তুলে গেলে ভালো হতো, তুলে যাইনি। তো সেই কারণে বাইরেরগুলো তো পুরোই শুকিয়ে ছিল, সেগুলোও পুরো ভিজে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ডাল ভাত এগুলো করছি, করার পরে তারপরে হচ্ছে একটু হাত মুখ ধুয়ে রেস্ট নেব। এই যে ভাতটা হয়ে গেছে, আর এই হচ্ছে ডাল। যখন খাওয়াবো তখন একটা ডিমের অমলেট করে মামনকে খাওয়াবো। তো রান্নাবান্না শেষ, এখন গ্যাসটাও মুছে ফেলেছি। দেখুন এখানে কি হয়েছে বুঝতে পারছি না। আর গ্যাসে দেখেছো কত স্ক্র্যাচ পড়েছে, ভালোভাবে দেখলে বোঝা যায়, এই দিকটাই বেশি। রান্নার পর আমি গ্যাস মুছি, সে রান্না যেই করুক গ্যাস আমাকেই মুছতে হয়, নাহলে রান্নার পরে গ্যাস যেমন তেমনই পড়ে থাকে। তো আজকে তাড়াতাড়ি করে মুছে ফেললাম। এখন আর আমার তেমন কোনো কাজ নেই, শুধু কাজ হয়ে গেলে মিস্ত্রিরা যখন চলে যাবে তখন শুধু ঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। মামামের জন্য ডাল ভাত করেছি, যখন ও উঠবে ওকে খাওয়ানোর আগে শুধু একটা অমলেট করে তারপর ওকে খাওয়াবো। তো বৃষ্টিটা এখনও অল্প অল্প পড়ছে। এবার মামামের স্কুল ড্রেস তো প্রত্যেক দিনই ধুয়ে দিই, আজকেও ধুয়ে দিয়েছি। এবার জানি না শোকাবে কি না, এমনি অল্টারনেট একটা তো আছেই, মানে 2 সেট, কালকে একটা পরে যেতে পারবে। তো দেখি। তো চলো এখন গিয়ে একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আমি মোটামুটি একটু ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিয়েছি। আমি জানি না কতটা কি পরিষ্কার আসছে ক্যামেরায়, কারণ ঘুমাচ্ছে। তো তারপরে ঘরে এসে একটু নেল পলিশ করলাম, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে তো এই ফাঁকে করে নিয়েছি। তোমরা যারা আমার মতো মায়েরা আছে তারা বিষয়টা রিলেট করতে পারবে, যে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে, বিশেষ করে মেয়ে থাকলে, ছোটো মেয়ে থাকলে, মেয়ে বাচ্চা থাকলে কতটা প্রবলেম হয় এই বিষয়টা। মানে আমাকে নেল পলিশ করতে যদিও দেখে ফেলে তাহলে তো গেল। তো যাই হোক, ও ঘুমালেই আমি পড়ি, তো এই কালারটা পরলাম। আর তারও এই আমরা পড়েছি। তো এখন আমি মামার পাশে শুয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো। দেখো এতক্ষণ আমি যে ভিডিওগুলো করেছি একটু আগে, মানে বাড়িতে আসার পরে, কোনোটাতেই মাইক ইউজ করিনি, যার কারণে হয়তো শুনতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে আর হয়তো একটু বোরিংও হয়েছে। আমি জানি না তোমাদের কেমন কি লাগলো। আমার নতুন চ্যানেলে এটাই ফার্স্ট ব্লগ। আশা করছি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে আমি আরও ভিডিও করার জন্য মোটিভেট হই এবং মনে অনেক আনন্দ নিয়ে নেক্সটের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। এই চ্যানেলে আর
কোনো ইরেগুলার কোনো অ্যাক্টিভিটি হবে না আমার দিক থেকে। মানে আমি প্রতিবারই বলি ভিডিও দেবো, বাট সেটা আর হয়ে ওঠে না পরিস্থিতির জন্য। আমি চেষ্টা করি, এটা খুব সত্যি একটা কথা, আমি একদম 100% চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। তো চলো, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, টুকটুক টুকটুক করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আর তেমন কিছু শেয়ার করারও নেই, দেখানোরও নেই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই নতুন চ্যানেলের প্রথম ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।